আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজা সম্পূর্ণরূপে দখলের ইসরায়েলের পরিকল্পনা মোকাবেলায় ইসলামিক সহযোগিতা সংস্কার ও আইসি একটি জরুরি সভা আহ্বান করবে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন ইউক্রেন শান্তি কিনতে রাশিয়ার কাছে জমি ছেড়ে দিবে না। এর আগে ওয়াশিংটন ও মস্কো যুদ্ধ শেষের লক্ষ্যে একটি শীর্ষ সম্মেলনের ঘোষণা দেয়। গাজা শহরকে দখলে নেয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র সমালোচনা করছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, গাজা ফিলিস্তিনি জনগণের সম্পত্তি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। গত মে মাসে সামরিক সংঘাত চলার সময় পাকিস্তানের ৫টি যুদ্ধ বিমান এবং একটি বড় সামরিক বিমান ভূপতিত করার দাবি করেছে ভারত। দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল পি সিং দাবি করেন। মাদক ও সমাজ ধ্বংসের নেত্রী ছিলেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী বলেছেন, আজকে সমাজ মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে মাদক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিষয়ে জরুরি ও আইসি সভা রাখছে তুরস্ক। গাজার সম্পূর্ণরূপে দখলের ইসরায়েলের পরিকল্পনা মোকাবেলায় ইসলামিক সহযোগিতা সংস্কার ও আইসি একটি জরুরি সভা আহ্বান করছে তুরস্ক। শনিবার ৯ আগস্ট দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কথা জানিয়েছেন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী ফাতাহ আল সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ইসরায়েলের গাজা পরিকল্পনার বিষয়ে ও আইসি এর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে আমরা একটি বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছি। ফিদান ইসরায়েলের উদ্দেশ্যের নিন্দা করে বলেন, আমরা গাজা সম্পূর্ণরূপে দখল করার উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি। এই পরিকল্পনা ইসরায়েলের সম্প্রসারণবাদী এবং গণহত্যা নীতির একটি নতুন পর্যায়। তিনি আরো বলেন, তুরস্কে এবং মিশর আমরা এই ধরনের পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়াতে থাকব। মানবিক প্রচেষ্টার কথা তুলে ধরে ফিদান আরও উল্লেখ করেন, আমরা এখন পর্যন্ত গাজার ভাইদের জন্য প্রায় ১,০২,০০০ টন মানবিক সহায়তা পাঠিয়েছি। সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য আমরা মিশরকে ধন্যবাদ জানাই। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অভিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রুশ মার্কিন সম্মেলন নিশ্চিতের পর সতর্কতা জেলেনস্কির। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সতর্ক করেছেন, ইউক্রেন শান্তি কিনতে রাশিয়ার কাছে জমি ছেড়ে দিবে না। এর আগে ওয়াশিংটন ও মস্কো যুদ্ধ শেষের লক্ষ্যে একটি শীর্ষ সম্মেলনের ঘোষণা দেয়। ৩ বছর ধরে চলমান সংঘাত সমাধানের প্রচেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ আগস্ট মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় বৈঠকে বসবেন বলে ঘোষণা দেয়া হয়েছে। তবে ইউক্রেন ও ইউরোপ সতর্ক করেছে যে আলোচনায় কিয়েভকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। কিয়েভ থেকে এএফপি জানায়, শুক্রবার সম্মেলনের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, উভয় পক্ষের মঙ্গলের জন্য কিছু ভূখণ্ড বিনিময় হবে। তবে তিনি আর কোনো বিস্তারিত দেননি। গাজা ফিলিস্তিনদের ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের। ইসরায়েলি পরিকল্পনার তীব্র সমালোচনা করছে চীন। শুক্রবার ৮ আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, গাজা ফিলিস্তিনি জনগণের সম্পত্তি। তিনি আরো বলেন, ইসরায়েলকে গাজা শহরকে সামরিক নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার মতো এই বিপজ্জনক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে। এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানায়, দেশটির মন্ত্রিসভা গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা অনুমোদন করছে, যা পুরো গাজা ভূখণ্ড দখলের পথকে এগিয়ে নিয়ে যেতে পারে।
গত মাসের শেষের দিকে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জাইজুন বলেছেন, গাজার অবস্থান জোরপূর্বক পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা শান্তি আনবে না। আমি বেইজিংয়ের দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পূর্ণবক্ত করছি। আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে 2023 সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালায়। ইসরায়েলের 500 গুপ্তচরকে গ্রেফতার করল ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে 20 জনকে গ্রেফতার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এবং বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি রাজধানী তেহরানের সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া 40 জনের মধ্যে তদন্ত শেষে 20 জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি এক সহকর্মী পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছিলেন, যিনি গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন। সংঘাতের 3 মাস পর পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ভারতের। গত মে মাসে সামরিক সংঘাত চলার সময় পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান এবং একটি বড় সামরিক বিমান ভূপতিত করার দাবি করেছে ভারত। দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং আজ শনিবার এই দাবি করেন। প্রতিবেশী দেশের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের কয়েক মাস পর দেশটির পক্ষ থেকে এ ধরনের বিবৃতি এটি প্রথম। তবে ভারতের এ দাবি নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য, গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গুলি করে 26 পর্যটককে হত্যার পর সংঘাতে জড়ায় 2 প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। শুধু স্বৈরা শাসক নয়, হাসিনা ছিলেন মাদকেরও নেত্রী, জানিয়েছেন এনি। মাদক ও সমাজ ধ্বংসের নেত্রী ছিলেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, আজকে সমাজ মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে মাদক। হাসিনা শুধু স্বৈরা শাসক বা ফেসিবাদী ছিলেন না, তিনি মাদকেরও নেত্রী ছিলেন। তাই হাসিনার অপরাজনীতি এবং ফেসিবাদ আবার যেন বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে মানুষের উপর আঘাত আনতে না পারে। শনিবার 9 আগস্ট দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন বিএনপি ওয়ার্ল্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় এনি আরো বলেন, এখনো দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছে তারা। তাদের টাকার অভাব নেই, লাখ লাখ কোটি টাকা এবং ডলার পাচার করে তারা দেশে বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের মদদে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে।